এই 2 নম্বর শীটে আমরা কি কি শিখবো দেখেন, প্রথমেই বোঝানো হচ্ছে যে নাউন। আমরা নাউন শিখবো। নাউন মানে নাম। আমরা কিছু নাম। নাম শিখবো। 2 নম্বর হচ্ছে আমরা পসেসিভ কেস শিখবো। পসেসিভ কেস কাকে বলে সেটা আমরা সামনে জানবো। এরপর অবজেক্ট জানবো। অবজেক্ট এটাকে আরবিতে বলে হচ্ছে মাফউলে বিহি, আর বাংলায় এটাকে বলে হচ্ছে কি বলে, মানে একটা কাজ করলে এই কাজটা যার উপর গিয়ে পড়ছে তাকে বোঝায় হচ্ছে অবজেক্ট। অল কোয়েশ্চেন মানে আমাদের প্রশ্নের যে ধরন আছে, বা আমরা যে সমস্ত শব্দ দিয়ে প্রশ্ন বোঝাই সেগুলো হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হুম, হুজ, এগুলো পড়বো আমরা। আচ্ছা, তাহলে 4টা বিষয় আমরা শিখবো। তো এর মধ্যে প্রথম বিষয় হচ্ছে নাউন। নাউন মানে হচ্ছে নাম। নাম। হ্যাঁ, নাম। একটা নাম আছে দেখেন, ফাদার নাম একটা বাবা, মাদার মা, বাজার, ব্রাদার মা, ভাই, বাজার, সিস্টার বোন, সিস্টার, আঙ্কল চাচা আঙ্কেল, মামা ফুফা খালু, আন্ট চাচি মামি ফুফু খালা, আন্টি, ফ্রেন্ড মামা, বন্ধু, ফ্রেন্ড, এনিমি বন্ধু, শত্রু, এনিমি, কাজিন শত্রু, চাচাতো ভাই, চাচাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন, ফুয়াতো ভাই, ফুয়াতো বোন, খালাতো ভাই, খালাতো বোন। এটা কিন্তু আপনারা সবাই জানেন। এখানে যতগুলো আপনার নাউন পড়লেন সবগুলো আপনাদের জানা আছে। জি স্যার। এরপর মুখস্থ করবেন। আচ্ছা, তো নাউন গেল আমাদের। এখন আমরা পড়বো পসেসিভ কেস। পসেসিভ কেস কাকে বলে দেখেন, আমরা একটা শব্দ আরেকটা শব্দের সাথে যখন মিলিয়ে পড়ি, একটা শব্দ এবং আরেকটা শব্দের মধ্যে যুক্ত করার জন্য অনেক রকমের নিয়ম আছে বাংলায়। তো এর ভিতরে একটা নিয়ম হচ্ছে আমরা র ব্যবহার করি। মানে যখন আমরা কোন একটা জিনিস কারো মালিকানায় বুঝাই বা কারোর জন্য বুঝাই, তখন আমরা র ব্যবহার করি ওই শব্দের শেষে। যেরকম বলতে পারে যে গাছের আপেল, মানে এই গাছের জন্য একটা আপেল আছে, আপেলের মালিক হচ্ছে গাছ। তো এই গাছের এই যে র আনলাম আমরা, র, এই র যেটা আমরা ব্যবহার করি এটাকেই ইংরেজিতে বলা হচ্ছে পসেসিভ কেস। এই আমার, আগে পড়তাম আমরা আমি, কিন্তু যখনই কোনো একটা জিনিস মানে আমার মালিকানায়, কোন একটা জিনিসের মালিক আমি, তখনই এই আমি সাথে র যুক্ত করলাম, হয়ে গেল আমার। এই যে র, এটা থেকে এটাকেই বলা হচ্ছে পসেসিভ কেস। বাংলায় সম্বন্ধ সূচক র, আর আরবিতে বলে এজাফাত। আচ্ছা, তাহলে দেখেন, এটা আমরা প্রথমে পাবো প্রোনাউন। এই পসেসিভ কেসের মধ্যে প্রথমে হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউনকে বলে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন দেখেন, এখানে আমরা আগে পড়েছিলাম আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে, উই, আমরা, ইউ, তোমরা, দে, তারা, ইট, এটি। এখন আমরা পড়ব মাই, আমার, ইয়োর, তোমার, হিজ, তার, হার, তার, আওয়ার, আমাদের, ইয়োর, তোমাদের, দেয়ার, তাদের, ইটস, এটার। বুঝতে পেরেছেন? এটা আপনাদের আগে থেকে জানা আছে না? তারপর সবাই আগে থেকে ইনশাল্লাহ জানেন হয়তো। আবার আমি বলি, এখন মিলিয়ে বলি। শুধু তো আর আমার তোমার বললে হয় না। যেরকম ধরেন মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইওর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু, হার ফ্রেন্ড তার বন্ধু, আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু, ইওর ফ্রেন্ড তোমাদের বন্ধু, দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু, ইটস ডোর এটার দরজা। এরপরে হচ্ছে এখানে একটা উদাহরণ দিয়েছে। আমরা যেরকম আগে পড়তাম যে আই উইল ইট, হি উইল ইট, শি উইল ইট, দে উইল ইট, ওখানে আমরা যেই প্রোনাউনটা পড়েছিলাম ওটাকে বলা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। ওটা ছিল আমাদের সাবজেক্টিভ প্রোনাউন। এখন আমরা যে প্রোনাউনটা পড়ছি এটি হচ্ছে আমাদের পসেসিভ প্রোনাউন। তো পসেসিভ প্রোনাউন দিয়ে উদাহরণ দিচ্ছে। আগে বলেছিলাম আমরা আই উইল ইট, এখানে আমরা আই উইল ইট বাদ দিয়ে আমরা বলবো মাই ফ্রেন্ড উইল ইট। করেছিলাম আমরা ইউ উইল ইট, এখানে বলছি আমরা ইউর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। এবারে পড়েছিলাম আমরা হি উইল ইট বা শি উইল ইট, এখানে পড়বো হিজ ফ্রেন্ড উইল ইট অথবা আর ফ্রেন্ড উইল ইট, বন্ধু খাবে। আবার আমরা প্রথম শীটে পড়েছিলাম উই উইল ইট, আমরা খাবো। এখন বলবো আওয়ার ফ্রেন্ড উইল ইট, আমাদের বন্ধু খাবে। ইওর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। দেয়ার ফ্রেন্ড উইল ইট, তাদের বন্ধু খাবে। বুঝতে পেরেছেন তো? তাহলে এই পসেসিভ প্রোনাউন যেটা আছে সেটার ব্যবহার বুঝতে পেরেছেন আপনারা? জি। জি স্যার। আচ্ছা, তাহলে এখন সামনে দেখেন পসেসিভ কে, মানে পসেসিভ কেসকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রোনাউন দিয়ে, আর একটা হচ্ছে সরাসরি নামের মাধ্যমে। তো আমরা প্রোনাউন যেটা আছে সেটা আমাদের পড়া শেষ। দ্বিতীয়টা হচ্ছে নাম। আচ্ছা,
এখন নামের সাথে যদি র যুক্ত হয়, যেরকম ধরেন রাশেদের বন্ধু, এটাও তো একটা রাশেদ একটা নাম। আবার যদি আমরা বলি মাদ্রাসা, মাদ্রাসার গাড়ি, মাদ্রাসাও কিন্তু একটা নাম। এরপরে গাছ, এটাও একটা নাম। এতক্ষণ আমাদের এখানে সর্বনামের সাথে র যুক্ত হচ্ছিল, এখন আমাদের এখানে সর্বনাম না, ডাইরেক্ট নামের সাথে আমাদের র যুক্ত হবে। নামের সাথে র যুক্ত হওয়ার জন্য দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে আমরা দুইটা শব্দের মাঝখানে আমরা অ্যাপোস্ট্রফি এস যুক্ত করি। অ্যাপোস্ট্রফি এস হচ্ছে, এই যে দেখেন এখানে একটা ঊর্ধ্ব কমা আছে, ঊর্ধ্ব কমা, ঊর্ধ্ব কমাকে বলে অ্যাপোস্ট্রফি। আর এরপরে যে এস অ্যাপোস্ট্রোফি। আছে এটাকে বলে এস, মানে অ্যাপোস্ট্রফি এস। ওই শব্দটার পরে আমরা একটা অ্যাপোস্ট্রফি এস যুক্ত করলে আমরা র পাবো। একটা হচ্ছে অফ দিয়ে, শব্দের মাঝখানে যদি আমরা অফ ব্যবহার করি, ও এফ, এটা অফ না অফ। যদি ও ডাবল এফ হয় তখন হবে অফ, আর যদি ও এফ হয় তাহলে হবে অফ। আচ্ছা দেখেন, তাহলে কখন অ্যাপোস্ট্রফি এস বসবে আর কখন অফ বসবে এটা আমাদের জানতে হবে। প্রথমেই দেখেন, আমরা আগে উদাহরণ বাংলায় বলি যে রাশেদের বন্ধু, ফাতেমার বন্ধু, শিক্ষকের বন্ধু বা মাদ্রাসার টিচার। এই যে আমরা এরকম বলতেছি, এই যে র, র শব্দটা বাংলায় যেই মানে র অক্ষরটা বাংলায় যেই শব্দের সাথে মিলিত হয়ে আসছে, এখানে দেখেন রাশেদ, র মানে রাশেদ যোগ র, এখানে রটা মিলিত হয়ে আসছে রাশেদের সাথে। রাশেদ যদি কোনো মানুষ হয় তাহলে অ্যাপোস্ট্রফি এস বলবে। যদি রাশেদের বন্ধু বলি তাহলে রাশেদ ফ্রেন্ড, রাশেদের বন্ধু। যদি বলি রাশেদের বিড়াল তাহলে বলবো রাশেদ ক্যাট, রাশেদের বিড়াল। যদি বলি যে রাশেদের গাড়ি, রাশেদ কার। মানে বাংলায় যে শব্দের সাথে রটা লেগে আসছে সেই শব্দটা যদি কোনো মানুষ বোঝায় তাহলে আমাদের অ্যাপোস্ট্রফি এস ব্যবহার হবে। আর যে শব্দের সাথে মিলিত হয়ে আসছে সেটা যদি কোনো মানুষ না বুঝে, যদি অন্য কিছু বোঝায়, এক কথা জড়বস্তু হোক, অন্য কোনো প্রাণী হোক বা যাই বুঝাক না কেন, তখন আমাদের অব ব্যবহার হবে। দেখেন এখানে এখানে দিয়ে দিয়েছে মানুষ যোগ র, মানে রটা যার সাথে মিলিত হয়ে আসছে সে যদি মানুষ হয় তাহলে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার হবে। এরকম উদাহরণ দেখেন যে রাশেদ ফ্রেন্ড, রাশেদের বন্ধু। এতে রাশেদের বন্ধু, রাশেদ, রটা লেগে আসছে রাশেদের সাথে, রাশেদ হচ্ছে মানুষ, এই জন্য এখানে অ্যাপোস্ট্রফি এস আসছে। রাশেদের বন্ধু, রাশেদ ফ্রেন্ড, ফাতেমাস ফ্রেন্ড, টিচার্স ফ্রেন্ড, মানে শিক্ষক, শিক্ষক তো একজন মানুষ হয়, শিক্ষক তো একটা মানুষ, এই জন্য হচ্ছে অ্যাপোস্ট্রফি এস আসছে। টিচার্স ফ্রেন্ড। আচ্ছা, এরপরে রাশেদ ফ্রেন্ড উইল ইট, এখানে শুধু আমরা রাশেদ ফ্রেন্ডই বললাম, এখন একটু বড় করছি। রাশেদ ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। ফাতেমাস ফ্রেন্ড উইল ইট, ফাতেমার বন্ধু খাবে। টিচার্স ফ্রেন্ড উইল ইট, শিক্ষকের বন্ধু খাবে। আচ্ছা, এখন হচ্ছে অব দিয়ে, যদি যেই শব্দটা হলো মানে যেই শব্দের সাথে রটা মানে লেখায় মিলিত হয়ে আসছে সেটা যদি মানুষ না হয় অন্য কিছু হয়, জড়বস্তু হতে পারে বা মানুষ না হয় অন্য কোনো প্রাণী হতে পারে, যদি হয় তখন আমাদের অব ব্যবহার হবে। এবং বাংলায় আমরা যে শব্দগুলো পড়ছি সেটা আগে পরে হয়ে যাবে। যেরকম দেখেন রাশেদের বন্ধু, বাংলায় পড়ছি আমরা রাশেদের বন্ধু, রাশেদ আগে, বন্ধু পরে। না, বাংলায় কিন্তু এরকম রাশেদ আগে বন্ধু পরে। সেম ইংরেজিতেও রাশেদটা আগে আসবে এবং বন্ধু যেটা আছে সেটা ফ্রেন্ড সেটা পরে আসছে, আগে রাশেদ পরে ফ্রেন্ড আসতেছে। তখন এখানে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে। কিন্তু যখন আপনি অব দিয়ে ব্যবহার করবেন তখন উল্টা হবে। তখন দেখেন যদি বলি মাদ্রাসার শিক্ষক, এখানে রটা মিলিত হয়ে আসছে মাদ্রাসার সাথে। তো মাদ্রাসা কি, মাদ্রাসা একটা জড় বস্তু, এটা কোনো মানুষ না, এই জন্য এখানে অব দিয়ে ব্যবহার হবে। তো যখন অব দিয়ে ব্যবহার হচ্ছে তখন টিচার যেটা আছে টিচারটা আগে চলে আসছে, মাদ্রাসাটা পরে চলে আসছে। অ্যাপোস্ট্রফি এসে যেরকম যেটা আগে সেটা আগেই থাকতো, পরেরটা পরে থাকতো, আর অব দিয়ে ব্যবহার যখন হবে তখন আগেরটা পরে চলে যাবে, পরেরটা আগে চলে আসবে। এখানে যেরকম মাদ্রাসা শিক্ষক, মাদ্রাসা আগে আছে শিক্ষক পরে আছে, কিন্তু ইংরেজিতে আগে শিক্ষক চলে আসবে, পরে মাদ্রাসা চলে যাবে। টিচার অফ মাদ্রাসা, টিচার অফ মাদ্রাসা, টিচার অফ মাদ্রাসা। তবে এটা কি সুন্দর করে বলার জন্য আপনি দা ব্যবহার করতে পারেন, দা টিচার অফ দা মাদ্রাসা। এটা বুঝতে পেরেছেন আমার কথা? এই অ্যাপোস্ট্রফি এস কখন আসবে আর অফ কখন আসবে, আর অ্যাপোস্ট্রফি এস আসলে কিভাবে বাক্য হবে আর অফ আসলে কিভাবে বাক্য হবে, এটা বুঝতে পেরেছেন? জি স্যার। কারো কোনো অস্পষ্টতা স্যার আছে এই আরেকটু, জায়গায়? স্যার আরেকটু একবার বললে ভালো হয়। আচ্ছা, আরেকবার আমি বলি।
অ্যাপোস্ট্রফি কেস মানে অ্যাপোস্ট্রফি কেস মানে হচ্ছে যে কোনো একটা মানুষের জন্য বা কোনো একটা জিনিসের জন্য কোনো একটা জিনিস সাব্যস্ত করা বা বোঝানো যে এই মানুষের জন্য এই জিনিসটা আছে। তো এর জন্য আমরা বাংলায় র ব্যবহার করি, বয়সিন্ডুর র। তো এই রটা ইংরেজিতে আমরা দুই ভাবে মানে বলতে পারি। এক নাম্বার হচ্ছে অ্যাপোস্ট্রফি এস দিয়ে, দ্বিতীয়টা বলি হচ্ছে অব দিয়ে। তো অ্যাপোস্ট্রফি এস কখন আসবে? অ্যাপোস্ট্রফি এস আসবে রটা যে শব্দের সাথে বাংলায় মিলিত হয়ে আসছে, সেই শব্দটা যদি কোনো মানুষ হয় তখন অ্যাপোস্ট্রফি এস আসবে। আর রটা যার সাথে মিলিত হয়ে আসছে সে যদি কোনো মানুষ না হয়ে অন্য কিছু হয় তখন অব দিয়ে ব্যবহার হবে। আর যখন অব দিয়ে ব্যবহার হবে তখন বাংলায় যেই সিরিয়ালে আসছিল, যেরকম মাদ্রাসার শিক্ষক আগে মাদ্রাসা পরে শিক্ষক, ইংরেজিতে এসে সেটা উল্টা হয়ে যাবে। আগে শিক্ষকটা আসবে পরে মাদ্রাসা আসবে। টিচার অব দা মানে টিচার অব মাদ্রাসা, টিচার অব মাদ্রাসা। টিচার অব মাদ্রাসা যেরকম শুদ্ধ, দ্য টিচার অব দা মাদ্রাসা এটাও শুদ্ধ। তবে দ্য টিচার অব দা মাদ্রাসা এটা হচ্ছে একটু সুন্দর, বলাটা একটু সুন্দর হলো। তবে টিচার অব দা মাদ্রাসা এটাও শুদ্ধ। এখন বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এখানে কিছু মানে উদাহরণ দিচ্ছে, উদাহরণগুলোই আপনারা পড়বেন এবং এগুলো মুখস্থ করবেন। দ্য টিচার অব দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। প্রথমে পড়ছেন দ্য টিচার অব দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। দ্য ফার্মার অব দ্য ভিলেজ, গ্রামের কৃষক। দ্য মেয়র অব দ্য টাউন, শহরের মেয়র। এটা হচ্ছে স্বাভাবিকভাবে আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়ে দুটো শব্দ মিলালাম। এখন এই দুইটা শব্দ মিলিয়ে আমরা ভার্ব আনছি আবার। দ্য টিচার অব দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য ফার্মার অব দ্য ভিলেজ উইল ইট, গ্রামের কৃষক খাবে। দ্য মেয়র অব দ্য টাউন উইল ইট, শহরের মেয়র খাবে। আচ্ছা, এরপরে হচ্ছে দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক। এখন দিস ব্যবহার করছে এখানে মানে এই মাদ্রাসা এটা বোঝাচ্ছে। তখন হচ্ছে স্বাভাবিক শুধু মাদ্রাসা রাখছিল, কিন্তু এখন হচ্ছে এই মাদ্রাসা একটা নির্দিষ্ট করছে। তো দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক। দ্য ফার্মার অফ দিস ভিলেজ, এই গ্রামের কৃষক। দ্য মেয়র অফ দিস টাউন, এই শহরের মেয়র। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার এই শিক্ষক খাবে। দ্য ফার্মার অফ দিস ভিলেজ উইল ইট, এই গ্রামের কৃষক খাবে। দ্য মেয়র অফ দিস টাউন উইল ইট, এই শহরের মেয়র খাবে। আচ্ছা, এটা হচ্ছে একটা উদাহরণ মতন গেল। এখন সবগুলো উদাহরণই আসছে এখানে, মোটামুটি এখানে যা আছে সবগুলো উদাহরণ। উদাহরণগুলো আপনারা পড়বেন এবং বুঝবেন। তো এই উদাহরণগুলোর সাথে দুইটা জিনিস মানে একটা জিনিস আছে, আমরা যে বলছিলাম যে আমরা প্রশ্ন করব। তো প্রশ্ন করার জন্য একটা ইংরেজিতে শব্দ মানে শব্দ আছে, বলেন শব্দ। সেটা হচ্ছে হু, WHO, হু। হু, এই হু দুটো অর্থ দেয়, কে বা কারা। হু যেরকম কে বোঝায়, হু দিয়ে কারা এটাও বোঝানো যায়। তো এখানে হচ্ছে প্রথমে বলছে যে হু যেখানে কে বোঝায় মানে কে এক বচন বুঝাবে, এখানে প্রশ্ন করছে যে হু উইল খাবে, কে খাবে। তো কে খাবে এর উত্তরে আমরা আমাদের প্রথম শীট এবং দ্বিতীয় শীট দুটো মিলিয়ে উত্তর দিচ্ছি। প্রথম উত্তর দিচ্ছি হি উইল ইট, কে খাবে। এটা প্রোনাউন আনছি আমরা, সাবজেক্টিভ প্রোনাউন, কে খাবে। আচ্ছা, এরপরে আমরা প্রোনাউনের জায়গায় ইসিম আনছি মানে নাউন আনছি সরাসরি। রাশেদ উইল ইট, রাশেদ খাবে। ফাতেমা উইল ইট, ফাতেমা খাবে। আপনি হির এখানে আপনি শি আনতে পারেন, আই আনতে পারেন, ইউ আনতে পারেন, সবকিছু আনতে পারেন। এরপরে হচ্ছে আমরা ইওর ফ্রেন্ড উইল ইট, এটা আমরা দ্বিতীয় শীটে চলে আসছি। আমাদের দ্বিতীয় শীটে পজিটিভ প্রনাউন যেটা আছে সেটাতে উত্তর দিচ্ছি। ইওর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। এরপরে আমরা নাউন দিয়ে উত্তর দিব, তবে এখানে নাউনটা দুই ভাবে আনা হচ্ছে, তো যেখানে পজিটিভ কেস এগুলো। তো এখানে এর জন্য দুই ভাবে আনা হচ্ছে, একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস দিয়ে উত্তর দেওয়া হবে, আরেকটা হচ্ছে অফ দিয়ে উত্তর দেওয়া হবে। রাশেদ ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। আরেকটা হচ্ছে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট। দুটোই বলতে পারেন, যেমন একটা বললেই হবে। মাদ্রাসার শিক্ষক খাবে অথবা এই মাদ্রাসার শিক্ষক খাবে। এরপরে হচ্ছে এটা বহুবচন প্রশ্ন করা হচ্ছে, হু উইল ইট, কারা খাবে। উপরে যেটা ছিল হু উইল ইট কে খাবে, আবার হু উইল ইট অর্থ কারা খাবে। এটা বাক্য যখন বা কথাবার্তার মধ্যে আগে পরে দেখে বুঝতে হবে যে এখানে হু দ্বারা কি কে উদ্দেশ্য নাকি কারা উদ্দেশ্য। আচ্ছা, এটা বহুবচনের জন্য দে উইল ইট, তো দে উইল ইট খাবে। এখানে আপনি উই বলতে পারেন, ইউ বলতে পারেন যে ইউ উইল ইট তোমরা খাবে, উই উইল ইট আমরা খাবো, এটা বলতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে নাউন গেল। এবারে যদি আমরা নাউন আনি,
রাশেদ এন্ড খালেদ উইল ইট, ফাতেমা এন্ড খাদিজা উইল ইট, এরা দুজন খাবে। এখন দ্বিতীয় শীটে আমরা পসেসিভ প্রোনাউন আনছি। ইউর ফ্রেন্ডস উইল ইট, তোমার বন্ধুরা খাবে। রাশেদ ফ্রেন্ডস উইল ইট, রাশেদের বন্ধুরা খাবে। এবারে হচ্ছে পসেসিভ কেস যেটা আছে সেটা অফ দিয়ে, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, মানে শিক্ষকরা খাবেন। এরপরে হচ্ছে এখানে দেখেন একটুখানি সিঙ্গুলার আর প্লুরাল, মানে এক বচন বহু বচন যেটা আছে সেটার মধ্যে একটু বুঝে দিয়েছে কিরকম করে। যেরকম হি এর বহু বচন হচ্ছে দে, এখানে দেয় নাই তো আমি বলতেছি যে আই এর বহু বচন হচ্ছে উই, ইউ এর বহু বচন ইউ, উই, তারপরে হি এর বা হি বা সে এর বহু বচন হচ্ছে দে। আচ্ছা, রাশেদ ফাতেমা, তো রাশেদ ফাতেমা এগুলা মানে নামের তো কোনো বহুবচন হয় না। আপনি দুইটা নাম একত্র করলে সেটা বহুবচন হয়ে যাবে, দুই থেকে নিয়ে মানে দুইয়ের যত বেশি নাম লাগান সবগুলোই বহুবচন। এরপরে ইওর ফ্রেন্ড, তো ইওর ফ্রেন্ড, ইওর ফ্রেন্ড এটার বহুবচন হচ্ছে ইওর ফ্রেন্ডস। দেখেন ফ্রেন্ডের সাথে এস যুক্ত হয়েছে এখানে, এই এস যুক্ত করে এখানে হচ্ছে বহুবচন হয়ে গিয়েছে ইওর ফ্রেন্ডস। এই এস কে বলা হচ্ছে প্লুরাল সাফিক্স বা প্লুরাল এন্ডিং। প্লুরাল মানে হচ্ছে বহুবচন, তো যেই এস যুক্ত করে বহুবচন বানানো হয় সেটাকে বলা হচ্ছে প্লুরাল এন্ডিং বা প্লুরাল সাফিক্স। তো ইওর ফ্রেন্ড, ইওর ফ্রেন্ডস। এরপরে রাশেদস ফ্রেন্ড, এর বহুবচন হচ্ছে রাশেদস ফ্রেন্ডস, এই এস যুক্ত হচ্ছে শুধু। তারপরে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা বা টিচার অফ দিস মাদ্রাসা, এটার একই সেম, শুধুমাত্র টিচার্স এর সাথে এই এস টা যুক্ত করা হয়েছে, টিচারের সাথে এস যুক্ত করছে, এই বহুবচনের এস যুক্ত করে হয়ে গিয়েছে দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা, দ্য টিচার অফ দিস মাদ্রাসা। বুঝতে পেরেছেন এগুলো? এখানে আসলে ওরকম না, শুধু প্র্যাকটিস করা, এখানে মানে প্র্যাকটিস করবেন, মানে এই প্রোনাউন গুলো দিয়ে বা অ্যাপোস্ট্রফি এস এনে বা অফ দিয়ে শুধু বাক্যগুলো বানাবেন। এই আপনারা এই সকল বাক্য বাদ দিয়ে অন্য ধরনের বাক্য আপনাদের বানাতে মনে হচ্ছে আপনারা তাও পারবেন, তবে এখানে মূল পড়া হচ্ছে এই অ্যাপোস্ট্রফি এস আর অফ দিয়ে বাক্য ব্যবহার করা। বুঝতে পেরেছেন? জি কারো কোনো স্যার। সমস্যা আছে এখানে? স্যার, আচ্ছা, আপনাদের সামনে কিছু পড়া আছে। আচ্ছা, আমি কেটে আপনাদেরকে আবার লিঙ্ক দিচ্ছি, আপনারা তো ক্লাসে যুক্ত হয়ে যান, হ্যাঁ, আবার দীক্ষা জি। পেলেন।